হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাম্বার সিস্টেম। তো দেখো, প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কি, হাউ মেনি ডিজিটস আর ইউজ ফর মেকিং নাম্বার। ঠিক আছে, মানে কতগুলো সংখ্যা এবং সেগুলো কি কি, যেগুলো সাহায্যে আমরা নাম্বার তৈরি করতে পারি। দেখো, এখানে অ্যান্সার দেওয়াই আছে আমার। দেয়ার আর 10 digits such as কি আছে, 0 1 2 3 4 5 6 7 8 and 9। তার কোটা হলো 10টা সংখ্যা, 10 digits। ঠিক আছে, 10 digits, 0 to 9, হুইচ আর ইউজ ফর মেকিং নাম্বার। যেমন এক্সাম্পল যদি আমি বলি, এক্সাম্পল আমি যদি 25 তৈরি করি, তাহলে এখানে কী কী লাগছে আমার নাম্বার? একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। ঠিক আছে, নেক্সট যদি আমি 105, এখানে কী কী লাগছে আমার ডিজিটস? 1 লাগছে, 0 লাগছে, আর 5 লাগছে। ওকে, চলো এরপর আমরা নেক্সট প্রশ্নটার দিকে একটু যাই। কি আছে এখানে? আছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2 যে প্রশ্নটা আছে, হোয়াট ইজ এক্সপান্ড ফর্ম অফ এ নিউমারাল, এক্সপ্লেন ইট উইথ এক্সাম্পল। উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করতে বলেছে। তো এক্সপান্ড ফর্মের ডেফিনেশনটা কি আমরা এখানে দেখুন আছে, লেখা আছে আমাদের, ইফ এ নিউমারাল ইজ এক্সপ্রেসড অ্যাজ দ্য সাম অফ প্লেস ভ্যালু, ঠিক আছে, প্লেস ভ্যালু অফ ইটস অল ডিজিটস, ইট ইজ কল ইটস এক্সপান্ড ফর্ম। ঠিক আছে, চলো এটাকে আমরা উদাহরণ সাহায্যে একটু বুঝিয়ে দিই। উদাহরণ সাহায্যে এটাকে একটু আমরা বুঝিয়ে দিই। ঠিক আছে, এটা উদাহরণ সাহায্যে আমরা কীভাবে বোঝাবো, চলো একটু দেখে নিই। দেখো, এটাকে আমরা যদি উদাহরণ দিয়ে লিখি তাহলে কীরকম আসবে। এখানে আমি এটা সংখ্যা বললাম, ডিজিট কি বললাম, 25। এর এক্সপান্ড ফর্ম কি আসবে? দেখো, এই যে 2 প্রথম আছে, এর প্লেস ভ্যালু হবে 20, প্লাস এই 5 এর প্লেস ভ্যালু হবে 5। এটা হচ্ছে 25-এর এক্সপান্ড ফর্ম। একইরকমভাবে আমরা 3, 5, 6 এর এক্সপান্ড ফর্ম লিখি, কি আসবে? এই 3-র জন্য আসবে 300, প্লাস 5-এর জন্য আসবে 50, আর 6-এর জন্য আসবে 6। তাহলে এটাই হলো কি 3, 5, 6-এর এক্সপান্ড ফর্ম হচ্ছে এটা। ওকে, চলো এরপর আমরা নেক্সট যেটা আছে যে প্রশ্নটা সেটা একটু সলভ করে নিই। এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে কি আছে, রাইট 2 রুলস অফ অর্ডারিং অফ নাম্বার, এক্সপ্লেন ইট। দেখো, রুল 1টা কি আছে, বিটুইন দি টু নাম্বারস দি নাম্বার কন্টেনিং মোর ডিজিটস ইজ গ্রেটেস্ট নাম্বার। ঠিক আছে, দুটো নাম্বারের মধ্যে যে নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি সংখ্যক ডিজিট থাকবে সেটা হবে গ্রেটার। এক্সাম্পল যদি আমরা বলি, এখানে কি আসবে, আমি দুটো সংখ্যা নিলাম নিউমারাল, একটা হচ্ছে কি 305, আরেকটা হচ্ছে 55। তো দেখো, এখানে নাম্বার ডিজিট কত আছে, এখানে 1, 2, 3টা, আর এখানে আছে 1 আর 2, দুটো। তাহলে এখানে এদের মধ্যে কে বড় হবে? 305। ঠিক আছে, 305 ইজ গ্রেটার দেন 55। ওকে, তাহলে যে সংখ্যায় নাম্বার অফ ডিজিট বেশি থাকবে সেটাই হবে কি এখানে আমাদের ক্যাপিটাল, লার্জ নাম্বার বা গ্রেটেস্ট নাম্বার। ঠিক আছে, চলো এরপর নাম্বার 2 নয়, এটা রুল 2 যদি আমরা দেখে নিই সেখানে কি আছে। ঠিক আছে,
দেখো রুল 2 আমরা দেখতে পাচ্ছি কি আছে। দেখো রুল 2তে আমাদের আছে রুল 2, if two number contain the same number of digits, we compare them by their leftmost digit। ঠিক আছে, leftmost digit। আর if the leftmost digits are also the same, if the leftmost digits are also the same, we compare them by their next digit from the left and so on। তাহলে এটাকে আমরা যদি এক্সপ্লেন করে দেখাই, এটাকে আমরা কিভাবে দেখাতে পারবো। দেখো এটা যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই, সেম নাম্বার, ঠিক আছে, নাম্বার একই, যেমন আমি লিখলাম 305। if two number contain the same number of digit, we compare them by their leftmost digit। তাহলে এখান থেকে এখানে আছে এটা, আরেকটা লিখলাম 205। তাহলে সেম ডিজিট আছে, এখানে কোটা আছে 3টা ডিজিট, এখানেও 3টা ডিজিট আছে। তাহলে আমরা কি দেখব, লেফট মোস্ট ডিজিট, সবচেয়ে বাম দিকে যে ডিজিট আছে, এখানে আছে 3, এখানে আছে 2। এটা মানে বিগ হচ্ছে কে বা ক্যাপিটাল হচ্ছে 3, তাহলে এই 305 305 ইজ গ্রেটার। ঠিক আছে, তাহলে কী হবে, 305 ইজ গ্রেটার দেন 205। ঠিক আছে, আবার বলি, যদি সেম নাম্বার থাকে, ডিজিট, নাম্বার অফ ডিজিট যে সেম হয়, তাহলে লেফট মোস্ট সবচেয়ে বাম দিকে যে সংখ্যাটা সেটা দেখব। এদের মধ্যে যে বেশি বড় হবে, বিগ হবে, সেই টোটাল নাম্বারটাই হবে কি এখানে ক্যাপিটাল। ঠিক আছে, আর লাস্টে বলেছি দেখো এখানে, ইফ দি লেফট মোস্ট ডিজিটস আর অলসো দি সেম, উই কম্পেয়ার দেম বাই দেয়ার নেক্সট ডিজিট। এই এক্সাম্পলটা আমরা কীভাবে দেখাবো, দেখো এটাকে আমরা দেখাতে পারি কি আছে। দেখো এখানে এখানে বলেছে লেফট মোস্ট ডিজিট আর যদি সেম হয়, তাহলে আমরা কী দেবো, নেক্সট ডিজিট দেখব, এইভাবে কন্টিনিউ করব। যেমন এক্সাম্পল যদি দিই, এক্সাম্পল যদি আমরা লিখি এখানে 4 5 6, আরেকটা হচ্ছে 4 3 5। দেখো এই দুটো সংখ্যার মধ্যে ডিজিট হচ্ছে সেম, তাহলে প্রথম কাজ হবে কি, আমরা লেফট দেখব, লেফট, এখানেও 4 এখানেও 4। তাহলে এর দ্বারা কিন্তু আমরা বলতে পারবো না যে কোন সংখ্যাটা ক্যাপিটাল। এরপর কী হবো, এরপর নেক্সট হবে কি, নেক্সট ডিজিট দেখবো আমরা। এর 4-এর নেক্সট ডিজিট কী আছে 5, আর এখানে 4-এর নেক্সট ডিজিট আছে 3। এদের মধ্যে আমরা দেখব কোন ডিজিটটা ক্যাপিটাল। যেহেতু এখানে 5 ক্যাপিটাল, তাহলে কী হবে, 4 5 6 গ্রেটার দেন 4 3 5। ওকে, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। যেমন নেক্সট যদি আরেকটা এক্সাম্পল দিই আমরা, ঠিক আছে, নেক্সট যদি আরেকটা এক্সাম্পল দিই, সেটা আমরা কীভাবে করবো দেখো। যেমন এক্সাম্পল হচ্ছে 3 4 6 2, আর একটা হচ্ছে 3 4 5 3। দেখো প্রথমে আমরা দেখব 3, এখানেও 3 এখানেও 3, এর দ্বারা বোঝা যাচ্ছে না। নেক্সট দেখব তারপরে ডিজিট, এখানে 4 আছে এখানেও 4, এটার দ্বারা বোঝা যাচ্ছে না। নেক্সট 6 দেখব, এখানে 6 আছে এখানে 5, তাহলে 6 ক্যাপিটাল, তার মানে এই সংখ্যাটা পুরোটাই হবে কি আমার ক্যাপিটাল, সবচেয়ে বড়। তাহলে কী হবে, 3 4 6 2 গ্রেটার দেন 3 4 5 3। ওকে,
তো আশা করি আজকে ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে এবং জিনিসগুলো খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি এখানেই শেষ করছি। তো শেষ করার আগে বলে রাখি, যদি এই চ্যানেলে তোমরা প্রথম হয়ে থাকো, নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং এই ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রত্যেকে ভালো থেকো, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।